হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকিস কিচেনে আপনাদের স্বাগতম। তো আমি নিয়ে চলে এসেছি আজকে, দেখুন এত সবজি, গাজর, পেঁপে, ডাঁটা, উচ্ছে, আলু, কাঁচকলা। তো এত রকম সবজি দিয়ে আমাদের বাঙালিদের কি হয় আপনারা বুঝতেই পারছেন কিছু কিছু জন। তো আমি আজকে বানাবো শুক্তো। তো শুক্তোর জন্য আমি একটা কাঁচকলা, তারপরে উচ্ছে, পেঁপে, আলু, রাঙা আলু, ডাঁটা সব নিয়ে নিয়েছি। আর বেগুনটা আমি দেবো না, বেগুনটা কিন্তু দিতে হয়, কারণ বেগুনটা আমাদের অ্যালার্জি, আমরা খাই না, কিন্তু বেগুনটা দিতে হয়, ভালো লাগে তাহলে। তো অবশ্যই আপনারা বেগুনটা দেবেন। আর এই সবজিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এই শুক্তোটা বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো, যেখানে আমরা অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমন সাদা শুক্তো খাই, দুধ শুক্তো, ঠিক সেরকমই আমরা বানাবো। শুক্তোর যে একটা মশলা হয় সেটাও আমি দেখিয়ে দেবো, যে ওই মশলাটা কী দিয়ে পেস্ট করতে হবে। তো আপনারা দেখুন রেসিপিটা এবং বুঝতে পারবেন তাহলে। তো আমি এরকম গাজর, কাঁচকলা সবই একই মাপের এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুক্তো কিন্তু আমাদের বাঙালিদের খুব একটা জনপ্রিয় রান্না, যেটা আমরা সবাই খুব ভালোবাসি। এর মধ্যে দুধ যায়, বড়ি যায়, তো ভীষণই ভালোবাসি আমরা এই শুক্তো খেতে। আর উচ্ছেটা দেব, উচ্ছেটা কেমন দেবো সেটা দেখতে পাবেন, যাতে বেশি তেতেও লাগবে না। তো এরকমভাবে আমার মতন করে আপনারা বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে তাহলে। দেখুন আমি রাঙা আলুগুলোকেও ওই রকমই লম্বা করে কেটে নিয়েছি, সবই কিন্তু একই মাপের আমি কাটছি, কোনোটা কিন্তু উলট পালট কাটা হচ্ছে না। তো আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন, তাহলে ভালো হবে। শুক্তো খেতে আমরা সবাই ভালোবাসি, আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে, বাড়িতে সবারই খুব প্রিয়। তো আমি একে একে সবজিগুলো কেটে নিয়েছি, উচ্ছেও কেটে নিয়েছি, ডাঁটা, পেঁপে। আর পেঁপেটা কিন্তু একটা টিপস বলি, সব সবজির শেষে কিন্তু পেঁপেটা আপনারা কাটবেন, তাহলে কিন্তু পেঁপের যে আঠাটা আছে, তো সেটা তো আমাদের হাতে লাগে। তো এর আগে আমরা যে সবজিগুলো কেটেছি, যার জন্য আমাদের হাত কালো হয়ে থাকে বা একটু আঠালো আঠালো ভাব থাকে, তো এই পেঁপেটা যদি লাস্টে কাটা হয়, তাহলে কিন্তু তারপরে যে আমরা হাতটা ধোবো সব কিছু পেঁপে টেপে কাটার পরে, তখন দেবে হাতটা আমাদের একদম ক্লিন হয়ে গেছে, কোনো কালো থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। আপনাদের সাবান দিয়ে হাত ধুতে লাগবে না, এই পেঁপের আঠাতেই কিন্তু আমাদের হাতটাও পরিষ্কার হয়ে যায়। তো পেঁপেটা সবসময় সবার লাস্টে কাটার চেষ্টা করবেন, যেটা কিন্তু আমাদের খুব উপকারী হবে। আর পেঁপে কিন্তু শরীরের জন্য সত্যি ভীষণ উপকার। তো পেঁপেটাও লম্বা করে কেটেছি, আর একটু আদা দিয়েছি অল্প করে। তো আমার সবজিগুলো কেটে রেডি হয়ে গেছে। দেখুন আমি সব সবজিগুলো কেটে সাজিয়ে নিয়েছি, যা যা আমি দিচ্ছি। বেগুনটা কিন্তু অবশ্যই আপনারা এরকমই লম্বা করে কেটে দেবেন, আমি এখানে বেগুন দেব না। তো এবার আমি কড়া গরম করে আগে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িতে কিন্তু প্রচুর তেল টানে, আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। তো আপনারা যেমন মনে করবেন, বেশি ছাঁকা তেলে ভাজবেন কি অল্প তেলে, এটা দেখবেন। তো বড়িটাকে আমি ভেজে নিয়েছি, এইভাবে ভেজে তুলে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি সব সবজিগুলোকে ভাজবো। তার আগে আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে এবার আমি সব আগে উচ্ছেটাকে দেব। উচ্ছেটা যদি তেলের মধ্যে আগে দেওয়া হয় এবং কিছুক্ষণ হালকা ফ্রাই করে নেওয়া হয়, তাহলে কিন্তু সবজিতে বেশি তেতো তিতকুটে ভাবটা থাকবে না, যেটা আমাদের শুক্তোটাকে খেতে আরও বেশি মজা লাগবে। তো সবসময় আগে উচ্ছেটা আপনারা দেবেন, উচ্ছেটা হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা সবজি দেবো। এর মধ্যে আমি শুক্তোর মশলাটাও তৈরি করে নিয়েছি, যার মধ্যে দিয়েছি পোস্ত, আদা আর রাঁধুনি। তো পোস্তটা দিতে হয়, টেস্ট হয় ভালো। তো এইগুলো 3টে জিনিসকে আমি একসাথে পেস্ট করে নেবো, তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো পুরো শুক্তো হবে। এই যে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। তো আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতো সাদা দুধ শুক্তো করব। তো এবার উচ্ছেটা ভাজতে ভাজতে তারপরে ভাজা হয়ে গেছে হালকা। তো আমি সব সবজিগুলোকে এবার একে একে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাইরে থেকে কোনো সবজি আলাদা করে সেদ্ধ করছি না, সব সবজি আমি এরকম ফ্রাই করে নেব, তাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে না।
দেখুন আমার সবজিগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি নুন দিয়েছি, নুন দিয়েও আবারও আমি বেশ কিছুক্ষণ ভেজেছি। অনেকক্ষণ টাইম দিয়ে আমি সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি। অনেকে আলাদা আলাদা ভেজে নেয়, সেটা হলেও হয়, তো আমি এরকমভাবেই ভেজে নিয়েছি, ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন এরপরে ভাজা হয়ে গেলে আমি ওই মশলা পেস্ট যেটা করেছিলাম, পোস্ত, রাঁধুনি আর আদাটা দিয়ে, তো ওইটাকে আমি পেস্ট করে নিয়ে এটাকেও দিয়ে দিয়েছি সবজির মধ্যে। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। বেশ অনেকক্ষণ থেকে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা পরে দুধটা দেবো। আপনারা দেখুন আমি কখন দিই। তো যদি আমরা জলটা দিয়ে সবজিটা সেদ্ধ করে নিই তাহলে কিন্তু আমাদের দুধটা কেটে যাবে না। আর আমরা যদি আগেই দুধটা দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যখন খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো আমি এরকম করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন মাঝে খুলে আবার দেখে নিয়েছি, আমার প্রায় সবজিটা সেদ্ধ হয়ে এসেছে, সবজি থেকেও কিছুটা জল ছেড়েছে। তো এরকম সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি দুধটা দেব। দেখুন আমাদের সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু হালকা ঘেটে নিয়েছি, নেওয়ার পরে আমি এই যে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। 2 কাপ, পুরো 2 কাপ, বড় বড় কাপের 2 কাপ দিয়েছি আমি। দিয়ে আমি ভালো করে আবারও ফুটিয়ে নেব। দেখুন পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোটা হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, পুরো সাদা দুধ শুক্তো। তো এর মধ্যে এরপরে আমরা চিনি দিচ্ছি। চিনি কিন্তু দিতে হয় শুক্তোতে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তবে ভালো লাগে খেতে। তো এরপর আমি বড়িগুলোও দিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এবং আমাদের শুক্তো রেডি হয়ে গেছে। শুক্তো রেডি। এরপরে আমাদের ঘি দিয়ে নিতে হবে। ঘিটা দিলে আরও টেস্ট বেড়ে যাবে, ঠিক অনুষ্ঠান বাড়িতে যেমন দেয় ঘি। আমি এরকম 2 চামচ, বড় চামচে 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। এবার আমাদের ফাইনালি শুক্তো রেডি। দেখুন।